নমস্কার, আমি সত্যবার্তা থেকে মৃণাল সিংহ বলছি। আজ বেশ কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি, কারণ আমি বাইরে ছিলাম তাই দিতে পারিনি। আজকে ভিডিও এসআইআর নিয়ে। আজকে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার মাথা থেকে অনেক পাকা চুল বেছে বেছে বাদ দিয়ে দিয়েছে। মাথাটা পশ্চিমবাংলার হালকা হয়েছে, এখনও ক্লিয়ার হয়নি, আরও অনেক চুল আছে বাকি, সেসবও বাছা যাবে। মোটামুটি কোটি চুলের মতো বাছা যেতে পারে আমার ধারণা। আপনাদের কি মনে হয় জানি না। এবার যে ভোটটা হবে, এবার অরিজিনালি আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে ভোটটা দেব। আর ফালতু ভোটার আর এবার ডুপ্লিকেট ভোটার আর থাকছে না, তারা আর ভোট দিতে আসবে না, বা দ্বিজেন মুখোপাধ্যায়ের মতো মৃত ব্যক্তিরা ভোট দিতে খুব কম আসতে পারবে না, আর আসতে পারবেন না। এবার আমাদের সরকারের, রাজ্য সরকারের অগ্নি পরীক্ষা আছে 2026-এ। তারা এই পরীক্ষাতে পাস করতে পারছেন কি না, দান দক্ষিণা অনেক করেছেন, দান দক্ষিণার ফল সুফল তারা পাচ্ছেন কিনা সেটা দেখার বিষয়। এবার রাজ্যের মানুষ শুধু দান দক্ষিণার উপরে নির্ভরশীল, বা শিক্ষা দীক্ষা, চাকরি, নানা রকম শিল্প এইসব চায়, না এই দান দক্ষিণা চায়, এটা কিন্তু এবার টেস্টিং হবে আমাদের বাংলা। কারণ ভাতা নিয়ে তারা সন্তুষ্ট, না রাজ্যের ছেলে মেয়েদের, বাড়ির ছেলে মেয়েদের উন্নতি, চাকরি, শিল্প যেন রাজ্যে আরও উন্নত হয়, সেটা চায় কি না এবার বোঝা যাবে এইবারের 2026-এর ভোটে। এখন নানা রকম মানুষ নানা রকম কথা অনুমান, এক্সিট পোল করতে পারে, কিন্তু 2026-এ যেটা ভোট হবে, তার রেয়াল যেটা হবে, সেটাই বাংলার মানুষকে, বাঙালিকে পরীক্ষার মুখে পড়তে হবে। তারা কি চাইছেন? ভাতা চাইছেন, না চাকরি চাইছেন, না শিক্ষা দীক্ষার মান উন্নত চাইছেন, না সব স্কুল বন্ধ করে দিতে চাইছেন? এটা তাদের উপরে নির্ভর করবে। বাঙালি বলে, আমরা বাঙালি খুব বুদ্ধিমান বলে আগে আমরা শুনতাম যে পশ্চিমবঙ্গ খুব বুদ্ধিমান ছিল, আগে 1 নম্বর স্টেট হিসাবে ছিল, শিল্পতেও 1 নম্বর ছিল, কিন্তু এখন সব তলানিতে চলে গেছে। তো আপনারা এবার এই সরকারের পরীক্ষা অবশ্যই নেবেন, যেটা আপনাদের, যাদেরকে মনে করবেন যে যারা উন্নতি করতে পারে তাদেরকেই ভোট দেবেন। আপনারা যদি ভাবেন না ভাতাই ঠিক, তো ভাতাওয়ালাকেই ভোট দেবেন, আমাদের বলার কিছু নেই। আমরা সমালোচনা করলাম, আলোচনা করলাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।